আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মাধ্যমে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত দর্শকবৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি এখানে এসেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ। সাথী হিসেবে শিক্ষা বিষয়গুলো তুলে ধরছেন, একটা প্রতিষ্ঠানের সুনাম শিক্ষার্থী তুলে ধরছেন, এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ, একটা মাদ্রাসা, যার কারণে এটা একটা সওয়াবের কাজ। আমরা মূলত এটা একটা কমপ্লেক্স, বাবুস সালাম কমপ্লেক্স। এখানে 1987 সাল থেকে তার কার্যক্রম শুরু হয়েছে। মসজিদ এবং ইয়েতিমখানা, হিফজখানা শুরু হয়েছিল। 2023 সাল থেকে আমরা একাডেমিক কার্যক্রম শুরু করেছি। নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত আমরা শুরু করেছিলাম গত বছর। এই বছর আলহামদুলিল্লাহ আমরা ক্লাস 4-এ আছি। ইনশাআল্লাহ 2025 সালে আমরা ক্লাস 5 অর্থাৎ 5ম শ্রেণীতে আমরা উত্তীর্ণ হব এবং পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এই মাদ্রাসা কামিল পর্যন্ত উন্নীত হবে। এই আলোকে আমাদের মাস্টার প্ল্যান প্রস্তুত এবং আমাদের বিল্ডিংটাও আলহামদুলিল্লাহ 2 তলা হয়ে গেছে, 6 তলা পর্যন্ত আমাদের ফাউন্ডেশন দেওয়া আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আরও কিছু জায়গা ক্রয় করে আমাদের প্ল্যান হলো সেখানে কামিল মাদ্রাসা করব। তো আমাদের এই মাদ্রাসার একটা ব্যতিক্রমই হচ্ছে যে আপনি বলছেন বিশেষত্ব কী? বিশেষত্ব তো বললেই তো হবে না, বাস্তবে তো এটাকে কার্যক্রম বাস্তবে দেখাতে হবে। তো আলহামদুলিল্লাহ এই কার্যক্রম পরিচালনার জন্য আমি আমার শিক্ষা জীবন এবং এই শিক্ষকতা জীবনেও আমি বাংলাদেশে প্রচলিত 3টা শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করেছি এবং নিজে শিক্ষকতা করেছি। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, তারপর আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং জেনারেল স্কুল কলেজ যে শিক্ষা ব্যবস্থা, এই 3টা শিক্ষা ব্যবস্থা আমি লেখাপড়াও করছি এবং পড়াইছি। ইংলিশ মিডিয়ামে আমি পড়াইছি 11 বছর, তারপর বাংলা মিডিয়াম স্কুল এবং কলেজে পড়াইছি আরও 10 বছর এবং পরবর্তী 2019 সাল থেকে আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসায় সংযুক্ত হয়েছি এবং মাদ্রাসাগুলোতে বিভিন্ন মাদ্রাসায় আমি প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি। সর্বশেষ এখন বাবুস সালাম মাদ্রাসায় আছি। আমি যে জিনিসটা করেছি সেটা হলো যে আন্তর্জাতিক সিলেবাস এবং কওমি সিলেবাস প্লাস ন্যাশনাল কারিকুলাম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা করতে প্রচলিত যেটা আছে, এই 3টা সিলেবাসের সমন্বয়ে আমি চেষ্টা করেছি যে বাচ্চারা যাতে এই ন্যাশনাল সিলেবাস সহ কওমি মাদ্রাসার যে বৈশিষ্ট্য অনেক আছে যেগুলো খুবই প্রশংসনীয়, মনে করেন তারা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, আরবি তারা পারে, আমি সেই আলোকে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করছি। আবার ইন্টারন্যাশনাল সিলেবাসে তারা যারা পড়ে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ কথা বলতে পারে, আরবিতে ইংলিশে কথা বলতে পারে, আমি সেই ব্যবস্থায় ওখানে রেখেছি। জাতীয়ভাবে সে তো একটা জাতীয় নাগরিক হিসেবে গড়ে তুলবে, ঠিক আছে, কিন্তু সে বাইরে যাতে গেলে সে এই বাইরের জীবনে যাতে সুন্দর করে চলতে পারে, এখানে আমি স্পোকেন ইংলিশ, স্পোকেন আরবিক এগুলো আমি শিখাই এবং আমার সিলেবাসভুক্ত এটা করেছি। সাথে যেটা আমরা করেছি যে বর্তমান এই যুগে যদি একটা ছাত্র এই তার নিজেকে গড়ে তুলতে চায় তাহলে সাধারণ জ্ঞানের বিকল্প নেই, সাধারণ জ্ঞানটাও আমি ইনক্লুড করেছি। এরপর ড্রয়িং আছে, কম্পিউটার আছে, এগুলো তো আছেই। সর্বোপরি আমি যেটা আরেকটা ব্যতিক্রম আপনি বলছেন, যে ব্যতিক্রম যেটা চেষ্টা করছি যে আমার স্টাফের মাধ্যমে আমি টাইম টু টাইম এবং প্রত্যেকটা বিষয়ে আমি নিজে গিয়ে সম্পৃক্ত হচ্ছি। তাদেরকে আমি বলছি যে আপনারা মাইন্ড করবেন না, আমি ক্লাসে গিয়ে আমি একটু অবস্থান করি, দেখি যে ওনারা কী পড়ান, তখন আমি সঙ্গে সঙ্গে বলি এইরকমভাবে পড়ান। ওনাদেরকে বলছি মাইন্ড করবেন না, কারণ এই আমি আমার সেই অভিজ্ঞতার আলোকে আলহামদুলিল্লাহ ওনারাও খুব অ্যাকসেপ্ট করছেন এবং তাৎক্ষণিকভাবেই ছাত্ররা আলহামদুলিল্লাহ এই আমার এই আলোকে, আমার নির্দেশনার আলোকে তারা আলহামদুলিল্লাহ তারা চলতেছে। আরেকটা যে জিনিসটা করতেছি সেটা হলো যে আমি 100% আল্লাহর উপর ভরসা করে এই আমি একটা ইনসিকিউরিটি দিচ্ছি যে একটা বাচ্চা যদি এখানে এই 90% ক্লাস করে তো তার 60% লেখাপড়া আমার ক্লাসে শিখে যাবে ইনশাআল্লাহ। এবং বাচ্চাগুলোর জন্য আমরা আরেকটা যেটা করি, অনলাইনে অফলাইনে সব দিকে আমরা ইনফরমেশনটা আপডেট করে রাখি গার্ডিয়ানদের সাথে, যে প্রতিদিন তার একদম এই গার্ডিয়ান আসতে পারেন না, আমি অনলাইনে তার পড়াটা দিয়ে দিই যে আজকে এই পড়াটা আপনি শিখাবেন। এইভাবে আমরা তাদের সাথে কমিউনিকেট করি এবং টাইম টু টাইম শুধুমাত্র তা না, তাদেরকে আমি বলছি যে আপনাদের একটা কমপ্লেইন যদি আজকে দিয়েছেন, পরবর্তীতে আবার এই সমস্যাটা আরেকবার হয়েছে আমাকে বলবেন। আমি ওনাদেরকে আলহামদুলিল্লাহ এনশিওর করতে পেরেছি যে কমপ্লেইন দেওয়া, অভিযোগ দেওয়া বা পরামর্শ দেওয়া এটা তাদেরকে একটা ইজি করতে পারছে আলহামদুলিল্লাহ। তারা
আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানবো। আমরা জানি যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে, শরীর চর্চারও প্রয়োজন রয়েছে, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আমাদের প্রয়োজন। তো সেদিক লক্ষ্যমাত্রা রেখে তাদের মেধা বিকাশে এবং শরীর চর্চার দিক থেকে আপনার প্রতিষ্ঠান কিভাবে কাজ করে যাচ্ছে বা কী পরিকল্পনা আছে আপনার? ধন্যবাদ আপনি প্রশ্ন করার কারণে আমার মনে আসছে আসলে এই ব্যবস্থা আমার আছে, আমার বক্তব্য আসে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার সাপ্তাহিক তামাদ্দনিক, এটাকে আমরা আরবিতে বলি তামাদ্দনিক, সাংস্কৃতিক বাংলাতে কালচারাল প্রোগ্রাম, যেটা এই কালচারাল প্রোগ্রামটা আমরা প্রতি সপ্তাহে করি এবং প্রত্যেক ক্লাসের জন্য এটা বাধ্যতামূলক। এবং শুধুমাত্র তা না, আমরা সেখানে কোন বাচ্চার কোন প্রতিভা আছে সেই অনুযায়ী তা সিলেক্ট করে তারপর শিক্ষকদেরকে বলি যে আপনার তাকে দিয়ে এই কাজটা করান। এমনকি অ্যাক্টিং পর্যন্ত আছে, যে বাচ্চা অ্যাক্টিং পারে তাকে দিয়ে অ্যাক্টিং আমরা করাচ্ছি। তবে এটা সবটাই আলহামদুলিল্লাহ ইসলামের আলোকে, নৈতিকতার আলোকে, যাতে কখনো ইসলাম বিরোধী কোনো কাজ না হয়। আমরা প্রত্যেকটা জিনিসে কোরআন এবং হাদিসের আলোকে ফলো করছি এবং সলফে সালেহীন উনাদেরকে আমরা ফলো করছি, যাতে আমাদের কখনোই আমাদের মাদ্রাসার যে চেতনা, যে ইসলাম এর যে মৌলিক যে চেতনাগুলো, এগুলা থেকে কখনো যাতে বাহিরে আমরা না যাই। আরেকটি বিষয় জানবো, যেটা হচ্ছে যে মেধাবী এবং যারা গরিব রয়েছেন, অসহায়, এই ছাত্রছাত্রীদের জন্য আপনাদের কী কী সুযোগ সুবিধা রয়েছে? আলহামদুলিল্লাহ এই ব্যাপারও আমরা বলতে পারি যে এতিমদের জন্য সম্পূর্ণ ফ্রি। আমাদের এতিমদের জন্য টাকা খাওয়া সব ফ্রি। সে যদি বাসা থেকে আসতে চায় আমাদের এখানে ফ্রি, সম্পূর্ণ, কোনো ধরনের কোনো ফি নেই, ভর্তি ফি কোনো কিছু নেই, বরং আমরা মাঝে মধ্যে তাদেরকে পোশাকও দিই। এখন হচ্ছে গরিব এবং মেধাবী, আমরা এখানে কোনো ছাত্র যদি প্রমাণ হয় যে সে তার মেধা আছে কিন্তু সে টাকা পয়সার কারণে পড়তে পারছে না, তার জন্য আমরা হাফ করছি। তার জন্য আমরা হাফ একটা নির্ধারিত করেছি, অথরিটিটা পারমিট করেছি যে এই ধরনের ছাত্র যদি হয় অ্যাপ্লিকেশন করে অথরিটি পারমিশন দিবে, তারপর সে হাফ পড়তে পারবে ইনশাআল্লাহ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার প্রতিষ্ঠানটি একটু ঘুরে ঘুরে দেখব এবং আমাদের অনেক দর্শক রয়েছেন, তারাও আপনার প্রতিষ্ঠানটি দেখতে চান। আমরা প্রতিষ্ঠানটি দেখব এবং পাশাপাশি আপনারা যেভাবে কার্যক্রম করে যাচ্ছেন, আমরা আশা রাখি আমাদের সামনে জানুয়ারিতে যারা ভর্তি হবেন তারা অবশ্যই আপনার এই প্রতিষ্ঠানে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, এই প্রত্যাশা। তো সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের সাথে একজন অভিভাবক যুক্ত হয়েছেন বাবুস সালাম মাদ্রাসা প্রতিষ্ঠানে। তিনি তার সন্তানকে দিয়েছেন, তার সন্তান পড়াশোনা করছে, মানুষের মতো মানুষ হচ্ছে। তো আমরা অভিভাবকের কাছ থেকে জানতে চাইব ওনাদের প্রতিক্রিয়া, যে এই মাদ্রাসা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, তারা কীভাবে পড়াশোনা করছে, বা এই মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে আপনারা কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন বাচ্চাদের জন্য, বা এই প্রতিষ্ঠানের পড়াশোনার মান সম্পর্কে আপনার কী ধারণা? জি, আসসালামু আলাইকুম। আমি এখানকার একজন গার্ডিয়ান, আমার বাচ্চা নার্সারিতে পড়ে। আলহামদুলিল্লাহ এখানে আমি আসছি আমার ছেলেকে ভালো পড়ালেখা করানোর জন্য। প্লাস মানে আমি যেটা ভাবছি যে আরবিও থাকবে প্লাস বাংলাও থাকবে, যাতে দুটোটাই পায়। তো ইনশাল্লাহ এখানে আলহামদুলিল্লাহ তো ভালোই পাইতেছি। বাচ্চাদের আরবিটাও শেখানো হচ্ছে, বাংলার সাবজেক্টগুলো, ইংরেজি, অন্য কোনো আদার্স যেগুলো আছে সবগুলোই শেখাইতেছে, ভালোই পাচ্ছি। ইনশাল্লাহ দেখি জেনারেশনের সামনে পরবর্তীতে আমরা এখানে থাকার আশা করা, আরও কেউ যদি থাকে আসার জন্য আগ্রহী করবেন, উৎসাহ দেব। তো মাদ্রাসা প্রতিষ্ঠানে আপনার সন্তান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, এই দিক থেকে এই প্রতিষ্ঠান কেমন? আলহামদুলিল্লাহ ভালোই আছে। যতটুকু আমরা পাইতেছি আমাদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে আমরা ভালোই পাইতেছি। এবং আরবি এবং ইংলিশ এই দুইটা স্পোকেনের দিক থেকে কেমন মনে হয়? প্রত্যেক সপ্তাহে আমরা যেটা দেখি যে বৃহস্পতিবার একটা মানে সাপ্তাহিক ক্লাসটা শেষে একটা অনুষ্ঠানের মতো হয়, ওখানে যে বাচ্চাদের ইংরেজিতে কথা বলা বা যে কোশ্চেনগুলো করা হয় এগুলো তো বাচ্চারা শিখে। আবার প্রত্যেক দিনই সকালে মানে ক্লাসের আগে কিছুটা সময় পাওয়া যায়, বাচ্চারা এগুলো আরবিটা পড়ানোর জন্য কিছুটা সময় হুজুর এক্সট্রা দেয়। আচ্ছা, এই দিক থেকে আমাদের কাছে একটু ভালো লাগছে বিষয়টা। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার বাচ্চা এখানে প্রতিষ্ঠানে খুবই ভালো লেখাপড়া করতেছে, ইংলিশ, বাংলা, আরবি, গণিত সবগুলোই এখানে আছে এবং পারফেক্ট মতোই হচ্ছে এবং খেলাধুলা সব কিছুতে খুব ভালো হয়। এবং আপনার যে শারীরিক একটা ব্যায়াম বিষয়ক আছে, পিটি, ওইটাও হয়। তো এখানে পড়ালেখাটা খুবই উন্নত, খুবই ভালো এবং ক্লাসে পড়া কমপ্লিট করানো হয়। আবার প্রত্যেক বৃহস্পতিবার আপনার সাপ্তাহিক একটা আনুষ্ঠানিক মতো একটা হয়, ওইটাতে সমস্ত কিছু শেখানো হয়, গজল, আরবি, বাংলা, মানে ইংলিশ, সাংস্কৃতিক জাতীয় অনেক কিছুই, কবিতা, অনেক কিছুই শেখানো হয়। জি হ্যাঁ, এই প্রতিষ্ঠানে খুবই উন্নত মতো যদি লেখাপড়া করাতে চায় বাচ্চারা, ওনাদের আমি সব অভিভাবকদের বলবো যে আপনারা এখানে আসুন, খুব ভালো লেখাপড়া পাবেন।